প্রতিদিন তো আপনাদেরকে মাছ মাংস ভিডিও করা দেখাই, কিন্তু আজকে ভেবেছি শুধু শাকসবজিই দেখাবো। তাই জন্যে শাকসবজি আজকে রান্না করব। আমার কিন্তু শাকসবজি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার মেয়ে লাল শাক খুবই পছন্দ করে। এখানে আমি দুইজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিয়েছি। মেয়ে যে খাবার নিয়ে কি যন্ত্রণা করে, ওর খাবারের সময় হলে আমার একদম জ্বর চলে আসে। আজকে ভেবেছি একটা লেমন কেক বানাবো। এই কেকটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হয়, আর এই কেকটা খেতে দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন ভিডিওতে আপনাদের মাছ মাংস বাজার করা দেখাই, কিন্তু আজকে ভেবেছি শুধু শাকসবজি দেখাবো। তাই জন্যে শাকসবজি আজকে আনা হয়েছে। লাল শাক, পুঁই শাক, তারপর হচ্ছে পাট শাক, যেটা অলরেডি রান্না করা হচ্ছে, আর এখানে আছে ডাঁটা শাক। খালা কিন্তু কাজে এই মাত্র এসেছে, যে কারণে সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মা বসে সমস্ত শাকসবজিগুলো কেটে ফেলেছি। এখন হচ্ছে ধোয়ার পালা। তো আমি এরই মাঝে ডাঁটা শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর এখন লাল শাকগুলোকে ধোয়ার জন্য চলে এসেছি। তো লাল শাকগুলো দেখতে কি সুন্দর, তাই না? একদম লাল টকটকে। আর লাল শাক কিন্তু আমার খুবই প্রিয়। ছোটবেলাতে লাল শাক দিয়ে ভাত খেতে আমি খুবই পছন্দ করতাম, যেটা এখন আমার মেয়ে করে। ও দেখি লাল শাক দিয়ে ভাত খেতে পছন্দ করে। লাল শাকটা যখন ভাতের মধ্যে নেওয়া হয় তখন ভাতগুলো লাল হয়ে যায়। এই জিনিসটা ও অনেক এনজয় করে। তো আমি এখন শাকগুলোকে সুন্দরভাবে একে একে ধুয়ে নিচ্ছি। মাছ কিন্তু ফ্রিজে আছে, কিন্তু আজকে মাছ নামানো হয়নি। যে শাকসবজি রান্না করবো আর ডিম ভুনা করব। আমার শ্বশুর সকালে গিয়েছিল একটা কাজে, তো ওইখান থেকে আসার সময় দেখেন কি করেছে। আমি আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু জানি যে আজকে শাকসবজিই রান্না করা হবে, কিন্তু উনি আসার সময় দেখেন টাটকা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আমাদের বাসায় সব ধরনের মাছই কিনা হয়, কিন্তু এই পাঙ্গাস মাছটা সবচেয়ে কম আনা হয়। তো বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবা, আজকে তো মাছ আনার কথা না। তো উনি বলতেছে যে আসার সময় নাকি বাজারে একটু ঘুরতেছিল, হঠাৎ করেই এই মাছটা দেখে খুবই পছন্দ হয়েছে। পাঙ্গাস মাছটা প্রায় 5 কেজির উপরে, অনেক বড় মাছটা। আর আসলেই খুবই টাটকা, একদম রক্ত বের হচ্ছে মাছটা থেকে। তো বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়েছে। তো আমি এই মাছটাকে এখন সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ কিন্তু মচমচে করে ভেজে খেতে আমার খুবই ভালো লাগে। এছাড়াও আমার শাশুড়ি মা পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে, সেটা হলো পাঙ্গাস মাছের উপরে যেই চামড়াটা থাকে এটা আস্তে করে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে তারপর এটাকে কষিয়ে রান্না করা হয়। শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলে। এটা খেতে খুবই মজা হয়। আরও এনেছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো দেখছি একদম তাজা, মাছগুলো এখনও নড়তেছে। তো এই মাছগুলোকেও এখন সুন্দরভাবে কেটে নিব। আমার শ্বশুর যেহেতু ডিফেন্সে চাকরি করতেন, তাই জন্যে খুবই ডিসিপ্লিন মেনটেন করেন। কোনো কিছু শেষ হয়ে গিয়েছে এটা একদম শুনতে পছন্দ করে না। শেষ হবার আগেই যেন বলি আর সেটা সাথে সাথেই নিয়ে আসে, এটাই সবসময় চায়। আমার হাজব্যান্ডও অনেকটা এরকম। আজকের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করা হয়েছে, এখানে হচ্ছে ডাঁটা শাক, এখানে হচ্ছে লাল শাক, এখানে হচ্ছে পুঁটি মাছ ঝোল করে রান্না করা হয়েছে, এখানে হচ্ছে ডাঁটা মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর এখানে হচ্ছে ডিম ভুনা। রান্না করার কথা ছিল শুধুমাত্র শাকসবজি, তাজা মাছ আনার কারণে ডিসিশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমার শ্বশুর গিয়েছে আব্দুল আরোকে স্কুল থেকে আনার জন্য। তো আমি ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছি, কারণ ওরা আসলে ওদেরকে শরবত বানায় দিতে হবে, তারপর নাস্তা খাওয়াতে হবে, আর অন্যান্য কাজ আছে, যে কারণে আমি এই কাজগুলো শেষ করে ফেলছি। অলরেডি ওরা স্কুল থেকেও চলে এসেছে। এখন দুজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিয়েছি। এখন আব্দুল্লার হাতে দিয়ে দিব। আর মেয়ে যে খাবার নিয়ে কি যন্ত্রণা করে, ওর খাবারের সময় হলে আমার একদম জ্বর চলে আসে। তো অর্ধেকটা রুটি নিয়েছি, এটা খাওয়াতে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে আমার। তো আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে পড়াতে চলে এসেছিলাম। তো বাসায় যাওয়ার আগ মুহূর্তে দেখছি সূর্য ডুবার মুহূর্তটা কি সুন্দর, তাই না? সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকে ভেবেছি একটা লেমন কেক বানাবো। তো লেমন কেকটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। এই কেকটা খেতে খুবই মজার হয়। তো কেকটা তৈরি করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1/4 কাপ। এই দুটো ডিম আর তেল
খুব সুন্দরভাবে হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিক্স করতে করতে দেখা যাবে একটা সময় কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই সময় দিয়ে দিতে হবে 1/4 কাপ চিনি। চিনিটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলি এখন এটা করব ওইটা করব, তাই জন্যে আমি আর ব্লেন্ড না করে সরাসরি চিনিটাই দিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, শুধুমাত্র ভালোভাবে মিক্স করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরুর দুধ। তো গরুর দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করতে হবে মিশ্রণটি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে তারপর এতে অ্যাড করব লেমন ইমালশন। লেমন ইমালশনটা কিন্তু আপনারা সামান্য পরিমাণে দিবেন। এটা দিলে একদম লেমনের যে ফ্লেভারটা সেটাই চলে আসবে আর কেকটা খেতেও খুবই মজা হয়। তারপর দিয়ে দিচ্ছি লেমন কালারটা আনার জন্য 1 ফোঁটা গ্রিন কালার। তো কালারটা মেশানোর পর দেখছি কালারটা একটু হালকা হয়ে গিয়েছে, যে কারণে আমি পরবর্তীতে আরও 1-2 ফোঁটা দিয়ে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, একদম অপশনাল। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে করতে এখানে আমি 1/2 কাপ ময়দা 3 বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো পুরো মিশ্রণটি মিক্স করে নিব। তো একটা সময় মিক্স করতে করতে দেখা যাবে সম্পূর্ণ মিশ্রণটি আমার কেকের জন্য একদম রেডি হয়ে যাবে। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তারপর এতে আমি অ্যাড করব লেবুর খোসা কুচি করে রাখা। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যার ভালো লাগবে না সে না দিলেও পারেন। এভাবে আমি মিশ্রণটি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। তো একটা পাশে রেখে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এতে আমি কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি পুরো মিশ্রণটি কেকের যে মিশ্রণটি আমি রেডি করে রেখেছি সেটা আমি আস্তে আস্তে উপর থেকে এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। সম্পূর্ণ মিশ্রণটি ঢালার পর আমি একটু ট্যাপ করে নিব বোলটি। আর ওদিক দিয়ে আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে অলরেডি আমি চুলাটাকে কিন্তু ধরিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য হাই হিটে। তো এখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কেকের মোলটা বসিয়ে দিব চুলায় 30 মিনিটের জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কেক পারফেক্ট হবার পুরো বিষয়টাই নির্ভর করে কেকের ব্যাটারের উপর। ব্যাটারটাকে যত ভালোভাবে তৈরি করা যাবে ততই কেকটা পারফেক্ট হবে। তো এখন 30 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকনা সরিয়ে একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে কেকটা আমার কেমন হয়েছে। তো দেখছি আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। চলে আসবো আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।